আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকে গোদরেজ একটা লকার দেখাবো। গোদরেজ। গোদরেজ নিয়ে না আসলে শুরু শেষ কি বলবো কিছু বলার নেই। গোদরেজ তো গোদরেজই। আপনারা ইন্টারনেট সার্চ করেন, গুগল সার্চ করেন, ওয়েবসাইট সার্চ করেন, যা মন চায় তা সার্চ করেন, কোনো সমস্যা নেই। গোদরেজের মডেল নাম্বার লিখলেও চলে আসবে। এখানে কোনো ছলচাতুরির কোনো দরকার নেই। এটা হচ্ছে গোদরেজের হোম লকার বায়ো 40L, হ্যাঁ 40L একটা লকার। এই মডেলটা হচ্ছে এটা বায়োমেট্রিক, তাই বায়ো। এর উচ্চতাটা আমি দেখাই দিই। এটা হচ্ছে প্রায় 16.5 ইঞ্চি। পাশে কত আছে? পাশে হচ্ছে 14 ইঞ্চির থেকে একটু কম। আর গভীরতা কত আছে? গভীরতা হচ্ছে 14 ইঞ্চি প্রায়। সো যারা একটু টেনশনলেস, যারা একটু চাচ্ছেন যে ব্র্যান্ড নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, না আমি অন্য কোনো ব্র্যান্ড না, আমি একটা একটু ট্রাস্টেবল গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্র্যান্ড, তো গোদরেজ ওয়ান অফ দ্যাম। গোদরেজ নিয়ে কোনো সংশয় নেই, কোনো কমপ্লেইন নেই, কিচ্ছু নাই। গোদরেজই। আচ্ছা, এটা খুলে কিভাবে দেখি? এটা ওরা কিন্তু একটু বেসিক টাইপের। হ্যাঁ, আপনার অন্যান্য লকারে দেখবেন যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, মাস্টার কি, ইমার্জেন্সি কি, ব্লা ব্লা ব্লা। ওদের হচ্ছে বেসিক ফিঙ্গারপ্রিন্ট, মানে ফিঙ্গারপ্রিন্ট শেষ। এই যে ফিঙ্গারপ্রিন্ট কীভাবে, এই যে সুইচ ক্লিক করেন, ফিঙ্গার দিলেন, ফিঙ্গার আগে সেট করতে হয়, এই যে খুলে গেল। এই যে সলিড, কোনো ফাঁপা টাপা না, চিকন না, একদম সলিড প্লেট। আর এই যে কালারটা না একটা মানে আয়রনের যে একটা ভাব, একটা ভাব, যে ওই ভাবটা কিন্তু কালারে রয়েছে। হ্যাঁ, সেলফ আছে। হ্যাঁ, এটা স্ক্রু সিস্টেম। চাইলে হাত দিয়ে উঠায় নামায় ফেলবেন, তারা এটা স্ক্রু খুলতে হবে, তারপরে নামাতে পারবেন। হ্যাঁ, এছাড়া কি আছে, ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং সাথে একটা ম্যানুয়াল বুক আছে। হ্যাঁ, এই যে গোদরেজের দেওয়া আছে অল অ্যাবাউট। আর এই স্ক্রুগুলো কিসের, এই প্রশ্নটা কিন্তু আসতে আছে, কিসের এই স্ক্রু? যেহেতু রিভিউ ভিডিও দিচ্ছি, তো ফুল ডিটেলসটা বলতে হবে। আমার কাছ থেকে না নেন, যে যার কাছ থেকে মন চায় নেন, সমস্যা নেই, রিভিউটা দিয়ে দেবো, কারণ গোদরেজ তো গোদরেজই। এই যে মেড ইন ইন্ডিয়া লেখাই আছে, দেখেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এই যে স্ক্রুগুলো কি, এই যে এখান দিয়ে, এই যে এখানে দুইটা, আর এই যে এখানে আছে দুইটা। কার্পেটটা কিন্তু হেভি মোটা। হ্যাঁ, এখানে দিয়ে দুইটা। হ্যাঁ, ফ্লোরের সাথে, যারা আলমিরার ভিতরে, ক্যাবিনেটের ভিতরে, ওয়ালের সাথে একদম কি করতে চাচ্ছেন, মাউন্ট, হ্যাঁ তাদের জন্য। হ্যাঁ, তারপর আবার পিছেও কিন্তু চারটা আছে, 1 2 and 3 4, পিছেও কিন্তু চাইলে করতে পারবেন। সেই জন্য কিন্তু এই লটস অফ ওয়াল মাউন্টেড স্ক্রু এবং ওয়াল মাউন্টে যে দেখেন, এই যে সব কিছু কিন্তু দেওয়া আছে। এক্সট্রা কিছু কিনতে হবে না, শুধু একটা ইলেকট্রিশিয়ান কল করে, অথবা যারা ড্রিল চালাতে পারে তাদেরকে কল করলেই হবে। এখানে একটা ছোট লাইটের ব্যবস্থা আছে, দেখেন এই যে ছোট, এই যে এখানে ছোট একটা লাইট একটু আগে জ্বলে উঠেছিল, আমি একটু দেখাই। এই যে এখন আমি ওপেন করার সময় দেখবেন লাইটটা জ্বলে উঠবে। এই যে ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ওপেন হচ্ছে, এই লাইট জ্বলে উঠেছে। এই যে ছোট একটা লাইট, এটা অন্ধকারে দেখা যাবে। আর কালারটা নিয়ে তো বললামই, মানে আয়রন যে একটা ভাব, মানে এটা ব্ল্যাক কালার আর গ্রে কালার। জাস্ট এই গেটটা দেখেন কত পরিমাণে হেভি। হ্যাঁ, সো আর দেখেন ব্যাটারি বক্সও স্ক্রু সিস্টেম, মানে সব কিছুর একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসছে গোদরেজ এই লকারটা। হ্যাঁ, তো যারা, আর এই যে ইমার্জেন্সি কি আছে, দাওয়াই আছে। ফিঙ্গারপ্রিন্টে কোনো প্রবলেম হলো, সুইচ ক্লিক করলে অটো লক হয়ে গিয়েছে, এটা লক হয়ে গিয়েছে এখন। হ্যাঁ, তো কোনো ঝামেলা নেই, অটোমেটিক। এই যে হ্যান্ডেল দিয়ে মোচড় দিয়ে খুলো, এইসব ঝামেলা নেই। ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এই যে রিড করতেছে, এই রিড হয়ে গেল, খুলে গেল। এই হ্যান্ডেল মোচড় দাও, কদিন পরে হ্যান্ডেল ভেঙে যাবে, কি হবে না হবে, ওরকম কোনো ঝামেলা নেই। এই যে সুইচ ক্লিক করলাম, এই যে লক হয়ে গেছে। আমি তো রিভিউ ভিডিও দেখে একটু বেশি করে দেখাচ্ছি, কমপ্লিটভাবে দেখাচ্ছি। এই যে দিলাম ফিঙ্গারপ্রিন্ট, রেড মানে খুলবে না, হবে না, মানে পৃথিবীর কোনো ফিঙ্গারে কাজ হবে না। এই যে দিলাম, এটা কি রিড করতেছে, হচ্ছে না। আবার দেখাই অন্য একটা আঙ্গুল দিয়ে, ভাবতে পারেন যে ওইগুলো নাকি কাজ হবে না। শুধুমাত্র আমার এই আঙ্গুল ছাড়া পৃথিবীর কোনো আঙ্গুলে কাজ হবে না। রিড করতেছে, এই দেখে আমার আঙ্গুলটা একটু উপরে উঠাই দিলে কিন্তু কাজ হবে না, একদম কমপ্লিট ভাবে দিতে হবে। যে আঙ্গুল সেট করেছেন তার সেটাও কমপ্লিট পাবে, এটা কি বসাতে হবে। এই যে আমার কিন্তু আঙ্গুল বসাতে সমস্যা হয়েছিল, যে গ্রিন, এখন কিন্তু খুলে গিয়েছে, দেখছেন। মানে একটু 19-20 হলে কিন্তু ও ভালো মতো রিড করবে না। আমি আবার দেখাই, দেখেন যেটা সেট করেছি ওইটাও যদি আপনি ঠিক মতো প্লেস না করেন, ও কিন্তু আপনারটা নিবে না। এই যে আমি ঠিক মতো প্লেস করেছি, এই যে একটু নড়াচড়া করলেও কাজ হবে না। এই যে দেখেন, এই যে খুলে গেল। মানে নড়াচড়া থেকে শুরু করে এগুলো মানে কোনো একটু 19-20 হলেও কাজ করবে না। আমি আবার দেখাই ফিঙ্গারপ্রিন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে দিলাম, গ্রিন, খুলে গেল।
আপনি সঠিকভাবে দিলে 5,000 বার দিলে 5,000 বারই খুলবে, কিন্তু যদি একটু ভুল ত্রুটি হয় এটা খুলবে না। সো এটা কমপ্লিট একটা সিকিউরিটি সলিউশন গোদরেজের। সো যারা এই ধরনের লকার করে করতে চাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর একটা সাইজের আর হিউজ একটা স্পেস পুরাটাই, কারণ ভিতরে কোনো ড্রয়ার নাই, কোনো ইনার বক্স নাই, কিচ্ছু নাই। সো যারা এই ধরনের হেভি, এটা কিন্তু প্রচুর হেভি, যারা এরকম লকার করে করতে চাচ্ছেন তাদের কোথায় আসতে হবে? ডিজিটাল লকার হাউসে, অফিসিয়াল অথরাইজড ডিলার অফ গোদরেজ। আমরা ডিরেক্ট গোদরেজের যেই মেইন ইন্ডিয়ার যে অফিস ফ্যাক্টরি যেটাই বলেন না কেন, ওইখান থেকে আমরা ইম্পোর্ট করে থাকি এবং আমরা ডিলার। ডিজিটাল লকার হাউস হচ্ছে ডিলার। ভালো থাকুন, ভালোর দলে থাকুন। অথেন্টিক প্রোডাক্ট কেনার জন্য গোদরেজের কোথায় আসতে হবে? ডিজিটাল লকার হাউসে। আসসালামু আলাইকুম।